আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আর এটা হচ্ছে মিলির স্পেশাল আদা বাটা বা আদা মশলা। ও সুন্দর করে আদাগুলি কেটে তারপর ব্লেন্ড করে নিয়েছে সুন্দর করে ব্লেন্ডারে দিয়ে। তারপর সে যাতে জমাট না বাঁধে তার জন্য সে একটু সয়াবিন তেল আর কি দিয়েছে মিম, লবণ, এটা দিয়ে সুন্দর করে ম্যারিনেট করে সুন্দর করে মেখে এভাবে সে রেখেছে যাতে সে যখন রান্না করবে আদাটা যেন জমাট বেঁধে না থাকে। এজন্য সে এভাবে আদাটা ব্লেন্ড করে ফ্রিজে রাখে। রসুনটাও মিম সুন্দর করে পরিষ্কার করে ব্লেন্ড করে তারপরে মিহি করে ব্লেন্ড করেছে। কত সুন্দর দেখাচ্ছে, মনে হচ্ছে যেন মাখন খেয়ে ফেলি। তার সাথে একটু সয়াবিন আর তেল আর লবণ একত্রে এই যে দেখতেই পাচ্ছেন সুন্দর করে রেখেছেন। আদা আর রসুনের পেস্ট নিয়ে এভাবে, এটা হচ্ছে আদার পেস্ট আর এটা হচ্ছে রসুনের পেস্ট, সেইভাবে সুন্দর করে সংরক্ষণ করে। আর সংরক্ষণ করার নিয়ম তো খুবই সহজ। আদাটা সুন্দর করে খোসা ফেলে ব্লেন্ড করে একটু লবণ আর একটু সয়াবিন তেল দিয়ে মেখে সুন্দর করে রেখে দিল। সেম নিয়ম রসুনটাও সুন্দর করে খোসা ফেলে ব্লেন্ড করে একটু সয়াবিন তেল আর একটু লবণ দিয়ে সুন্দর করে মেখে রেখে দিল। সে যখনই রান্না করবে তখন আর এগুলো জমাট বাঁধা থাকবে না, সে প্রয়োজন নর্মাল থাকবে। সে প্রয়োজন মতো এখান থেকে যেটুকু দরকার সে নিয়ে রান্না করতে পারবে। সবাই ভাবে যদি রাখেন সময়ও কম লাগবে রান্না করতে, আর কষ্ট হবে না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর নিমের জন্য অনেক দোয়া করবেন। আল্লাহ হাফিজ।